সবার সঙ্গে শেয়ার করতে গিয়ে কি ভুল করে ফেললাম? সকলে কষ্ট পাচ্ছে, সকলে। দেখো, আমি জানি বাবা আমাকে সব বলেছে, তুমি বাধ্য হয়ে আমাকে বিয়ে করেছো। তোমার একদমই মন ছিল না আমাকে বিয়ে করার, তারপরও তুমি আমাকে দয়া দেখিয়ে দয়া করে আমার এই বাড়িতে থাকতে দিয়েছো, এই ঘরটা দিয়েছো। আমার জন্য তুমি কত কষ্ট করেছো, আমার জন্য তো তুমি মাটিতেও শুয়েছো। আচ্ছা, তুমি কেন বারবার এক কথা বলছো বলো তো? দয়া দয়া, এটা দয়া নয়, কর্তব্য। আমার কাছে দয়া আর কর্তব্য এখন দুটোই সমান। আর আমি কত মূর্খ দেখো, যে তোমার কর্তব্যটাকে আমি স্বামী স্ত্রীর সম্পর্ক ভেবে বসেছিলাম। কত মূর্খ আমি। আমার একটা কথা শোনো, তুমি কি করতে চাইছো? তুমি কোথায় যাবে? বুড়ি পিসির ঘরে, আজ থেকে ওখানেই থাকবো আমি। বুড়ি পিসির ঘরে? দেখো, ঘরটা খুব ছোট, মানে ওইখানে দুজনে মিলে। গ্রামের মেয়ে আমি, ছোট ঘরে থাকার অভ্যাস আছে, তবে এই ঘরে থাকার আমার কোনো অধিকার নেই। আর আমার কথাটা শোনো, প্লিজ শোনো। আমি তোমাকে এই ঘরটা দিয়েছি, সুতরাং আমি না বলা পর্যন্ত তুমি এই ঘরটা। জানি তুমি আমায় দয়া করে সেটাতে সিঁদুর করে দিয়েছো, এই বাড়িতে থাকতে দিয়েছো, এই ঘরে থাকতে দিয়েছো, কিন্তু বিশ্বাস করো, তোমার দয়ার আমার কোনো প্রয়োজন নেই। তোমার দয়া সত্যি আমার কোনো দরকার নেই। আমি নিজেকে নিজে ঠিক সামলে নেব, এইটুকু বড় তো আমি হয়েছি। সুখ আমার কপালে নেই আমার কপালে সুখ বাবা। তবে তুমি চিন্তা করো না, তোমার দেওয়া শিক্ষা মেনে আমি সংসারে থাকবো। উকিল বাবুর যাতে কোনো কষ্ট না হয় সেটাও দেখবো। তবে কি বলো তো বাবা, কারো দান নিয়ে এইভাবে তো বেঁচে থাকা যায় না। তাই আমি আজ থেকে নিজের মতো করে এই ঘরেই থাকবো, তবু উকিল বাবুর ঘরে থাকবো না আমি, কিছুতেই না। নোলক এখানে কেন? ও, বর্তা ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে বলে কি বুড়ি পিসির ঘরে চলে এলো? এমন কেন করলো নোলক? ওমা, কি মা উপরে চলো, কি হয়েছে দেখবে চলো। কি হয়েছে? আবার কি হলো? নোলক বুড়ি পিসির ঘরে শুয়েছে। সে কি? নোলক বুড়ি পিসির ঘরে শুয়ে আছে কেন? তুই এখনো ঘুমোসনি? না মা, সকাল থেকেই না মনটা ভালো নেই। নোলকের বাবা কিছু না খেয়ে চলে গেলেন, আর তাছাড়া ওনার আমাদের উপর ক্ষোভ হওয়াটা খুব স্বাভাবিক, আমি বুঝতে পারি। কিন্তু একজন অতিথি, আর উনি তো অতিথি নন, আমাদের নোলকের বাবা। সে আমাদের বাড়িতে এসে মুখে কিছু না দিয়ে এভাবে চলে যাবে, এতে তো অকল্যাণ হয়। তাছাড়া কি জানো মা, নোলক যেভাবে ওর বাবার কাছে কান্নাকাটি করছিল না,
আমার সেই থেকেই মনটা কেমন কেমন ভার হয়ে আছে। শুনছিলাম জানিস নোলক আর বর্দা ভাইয়ের বেশ ভালোই কথা কাটাকাটি হচ্ছে। না স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হচ্ছে ঠিক আছে, কিন্তু তাই বলে নোলক বুড়ির ঘরে শোবে? আর আরেকটা কথা আমি বলতে চাই, কথা কাটাকাটি বা কিসের? অরিন্দম নোলকের থেকে বয়সে অনেক বড়, সে তার বউকে শাসন করতেই পারে। নাকি সারাদিন ওই বাচ্চাদের মতো নোলকের তালে তাল মিলিয়ে চলবে? বড় বৌদি, তুমি তোমার কিছু বলা উচিত। তুমি কিন্তু ঘুরিয়ে নোলকে প্রশ্রয় দিচ্ছ। ও কি ভেবেছে কি? ও কি শুরু করেছে কি? নিজের হাজব্যান্ডকে তো আগে সম্মান করতে শিখতে হবে। আমার মনে হয় না কোনো স্বামী স্ত্রীর ব্যাপারে থার্ড পার্সনের ইন্টারফেয়ার করা উচিত। ওদের প্রবলেম ওরা সলভ করে নেবে। তাছাড়া অরিন্দম তো কোনোদিনই নোলককে তার স্ত্রীর জায়গাটা দেয়নি, ও তো এক ঘরও শেয়ার করেনি। তাই সেই জায়গায় দাঁড়িয়ে নোলক যা করেছে সেটা ঠিকই করেছে। আমি একজন মহিলার পার্সপেক্টিভ থেকেই বলছি। অরিন্দম বুঝবে দোষটা কার। ওদের লড়াই দ্বন্দ্ব এটা ওদের নিজেদেরই মিটে নিতে দাও না। এটা তো ওদের নিজেদের। তুমি দেখবে ওরা নিজেরাই সব সামলে নেবে। কি জানো তো, আমি জানি সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তুমি একদম ঠিক বলেছো জানো মা। নোলক সরল, বোকা কিন্তু একেবারেই নয়। ওর অনুভূতি আছে, ও ও ও বুঝতে পারে সবটা। হ্যাঁ, তবে মনটা গঙ্গা জলের মতো পবিত্র জানো মা। ও না, ওর আমাদের প্রতি ভীষণ ভালোবাসা আছে, ভীষণভাবে আছে। ও আমাদেরকে ভালোবাসতে চায়, আপন করে নিতে চায়, সেটার মধ্যে কিন্তু কোনো ভরং নেই মা। মানে সেটা কাউকে কিছু দেখানোর নেই, কিছু প্রমাণ করার নেই। দেখো নোলক কদিনেই কিরকম ম্যাচিওর হয়ে গেল। আমার ধারণা মানে ও আর বর্দা ভাই ঠিক করে নেবে বিষয়টা। খুব বেশি দিন এটা ওদের এটা চলতেই পারে না। আর পিসিমণি, তোমাকেও একটা কথা বলি, তুমি খামোখা একদম চিন্তা করো না, কিন্তু ঠিক হয়ে যাবে। বিশ্বাস করো, খুব শিগগিরই বর্দা ভাই আর নোলকের ঝামেলাটা ঠিক হয়ে যাবে। নোলক জেলে থাকতে যত না কষ্ট পেয়েছে তার থেকে অনেক বেশি হার্ট হয়েছে অরিন্দমের কথা শুনে। আমি ওর মা হয়েও বলছি, অরিন্দম এটা একদম ঠিক করেনি। অরিন্দমের এটা মোটেই বলা উচিত হয়নি যে ও মন থেকে নোলককে মেনে নিতে পারেনি, খালি কর্তব্য করে চলেছে। হয়তো মুহূর্তের উত্তেজনায় কথাটা বলে ফেলেছে, কিন্তু তাতে যে অন্যদিকের মানুষটা কত দুঃখ পেতে পারে সেটা ওর ভাবা উচিত ছিল। শব্দ তীরের মতো, একবার ছোড়া হয়ে গেলে আর ফিরিয়ে নেওয়া যায় না। তাই অরিন্দম ভেতরে ভেতরে যদি রিপেন্টও করে, এখন আর কিছু করার নেই। নোলককে বুঝিয়ে ওকেই বলতে হবে। অভিমান ভাঙাতে পারলে একমাত্র অরিন্দমই পারবে। সবই ঠিক আছে বড় বৌদি, আজকালকার বিয়ে মানে তো এক একটা মেস। মানে আজ বিয়ে হচ্ছে, কাল ডিভোর্স হচ্ছে। জানি না এদের কপালে কি আছে। আজকাল বলে নয়, স্বামী স্ত্রীর সম্পর্কটা চিরকালই গাড়ির চাকার মতো। দুটো চাকাই সমান তালে চলতে হবে, আর যদি না চলে তাহলে গাড়ি চলবে না। আর আমি বিশ্বাস করি নোলক আর অরিন্দমের সম্পর্কটা একদম সব ঠিক হয়ে যাবে, যতই ঝড় উঠুক। আই এম শিওর নোলক এই বিয়েটা ভাঙতে কিছুতেই দেবে না। দেখা যাক।